এরকম হলে আমরা প্রোগ্রাম এখনই বন্ধ করে দেবো। সুপার ডেকোরেটার্সে যে আছে তারা কেটে আসুন ইমিডিয়েট। সুপার ডেকোরেটার্সে যে আসে ইমিডিয়েট গেটের কাছে আসুন। আমরা পিছিয়ে যান, মাঠের ভিতরে যারা আছে তারা আস্তে আস্তে পিছিয়ে যান, পিছিয়ে যান। বইমেলা সহ নানা মেলায় আজকাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, আর সেই সব সাংস্কৃতিক অনুষ্ঠানে নামী শিল্পীদেরও আনা হয়। আর মূল মেলার থেকে এইসব সাংস্কৃতিক অনুষ্ঠানেই মানুষের ভিড় থাকে বেশি। এরকম একটি ঘটনার এবারে সাক্ষী থাকলো দেগঙ্গা বইমেলা। উল্লেখ্য, 11 বছর বন্ধ থাকার পর এবছর ফের শুরু হয়েছে দেগঙ্গা বইমেলা। আর এই উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। টিকিটের ব্যবস্থাও ছিল। শনিবার 30শে ডিসেম্বর ছিল গায়ক অনুপম রায়ের অনুষ্ঠান, ফলে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল প্রবল। দুপুরের পর থেকে টিকিট কেটে প্রচুর মানুষ বইমেলায় ঢুকতে থাকেন। সন্ধ্যার মধ্যে ভরে যায় গোটা মাঠ। বইমেলার ময়দানে যা ধারণ ক্ষমতা তার 3 গুণ মানুষ এদিন বইমেলায় ঢোকে, ফলে এরকমটাই কিন্তু অভিযোগ। ভিড়ের চাপাচাপিতে সন্ধ্যে 7টা নাগাদ বইমেলায় হঠাৎই হুড়োহুড়ি বেঁধে যায়। আতঙ্কে মানুষ বাইরে বেরোনোরও চেষ্টা করে। আর এই সময় ভিড়ের চাপে বইমেলার মূল গেটটি ভেঙে পড়ে যায়। গেট ভেঙে কর্তব্যরত 3 জন স্বেচ্ছাসেবী আহতও হন। শনিবার সন্ধ্যে 7টা নাগাদ ঘটনাটি ঘটেছে বেড়াচাপা বিনাপানি বিদ্যালয়ের মাঠে দেগঙ্গা বইমেলায়। ভিড়ের চাপে শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হয় বইমেলা। এরকম হলে আমরা প্রোগ্রাম এখনই বন্ধ করে দেবো। সুপার ডেকোরেটার্সে যে আছে তারা কেটে আসুন ইমিডিয়েট। সুপার ডেকোরেটার্সে যে আসে ইমিডিয়েট গেটের কাছে আসুন। আমরা পিছিয়ে যান, মাঠের ভিতরে যারা আছে আমরা প্রোগ্রাম বন্ধ করে দেবো। এরকম হলে আমরা প্রোগ্রাম এখনই বন্ধ করে দেবো। সুপার ডেকোরেটার্সে যে আছে তারা কেটে আসুন ইমিডিয়েট। সুপার ডেকোরেটার্সে যে আসে ইমিডিয়েট গেটের কাছে আসুন। আমরা পিছিয়ে যান। এই ঘটনায় প্রমাণ করে বই কেনা নয়, বিশিষ্ট শিল্পের সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকেই মানুষের বেশি ঝোঁক বাড়ছে। আর এই ছবিটা ধরা পড়ার পরে স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়েছে। দেখতে পাচ্ছেন কিভাবে গেটটা একেবারে ভেঙে পড়ে যাচ্ছে, আর বেশ কিছু মানুষজন সেই ভেঙে পড়া গেটটিকে আটকানোর চেষ্টা করছে। এই ঘটনায় আরো কত বড় বিপদ হয়ে যেতে পারত। গ্রাউন্ড জিরো থেকে ঠিক কি জানা গিয়েছে আমাদের সঙ্গে আমাদের কলিগ দীপক দেবনাথের পাঠানো যে প্রতিবেদন, সেটাই দেখাবো আপনাদের। সঙ্গীত শিল্পী অনুপম রায়ের অনুষ্ঠানকে ঘিরে একটি বিশৃঙ্খলা, একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে গতকালকে। উত্তর 24 পরগনা জেলার দেগঙ্গার বিনাপানি হাই স্কুলের মাঠ, সেই মাঠে গত 22 তারিখ থেকে একটি অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠান চলবে আজকে, অর্থাৎ 31শে ডিসেম্বর, তার শেষ দিন। কিন্তু শেষ দিনের আগে গতকাল 30শে ডিসেম্বর শনিবার এই উৎসবকে ঘিরে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। প্রতিদিন এই মেলা চলছে, 2টো থেকে শুরু হয়েছে এবং রাত্রি 9টা, 9:30 পর্যন্ত চলে। এবং এই অনুষ্ঠানে বইমেলার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আলোচনা সভা হচ্ছে। এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ থেকে নামি দামি শিল্পীরা সেখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং সঙ্গীত পরিবেশন করছেন। মূলত বইমেলাকে বাদ দিয়ে এই সঙ্গীতানুষ্ঠান বা এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতেই বেশ ভিড় জমছে এবং আশপাশ থেকে বহু মানুষ আসছে। যেহেতু গতকাল অনুপম রায়ের সঙ্গীতানুষ্ঠান ছিল, অনুপম রায়ের কনসার্ট ছিল, পারফরমেন্স করবে বলে লোকে জানতে পারে, এবং এইটি জানার পর থেকেই কিন্তু বারাসাত, দেগঙ্গা, বসিরহাট, বনগাঁ সহ উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রচুর মানুষ জড়ো হয় এই অনুপম রায়ের কনসার্ট শুনবেন বলে। আমরা যেটা জানতে পেরেছি যে এই সাংস্কৃতিক অনুষ্ঠান বা এই উৎসবে যারা শ্রোতা আসছেন বা দর্শক আসছেন তাদের জন্য 10 টাকার টিকিট, একটি মিনিমাম একটা প্রাইস রাখা হয়েছিল যাতে মেনটেন করা যায় ঠিকঠাক করে। কিন্তু গতকাল যখন অনুপম রায়ের অনুষ্ঠান শুরু হবে ঠিক তার আগ দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমরা যেটা জানতে পেরেছি যে মেলার যে ক্যাপাসিটি, মেলার যে স্ট্যান্ডিং ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা যেটা, তার থেকে অত্যাধিক অন্তত 3 গুণ লোক সেই মেলায় চলে আসে কেবলমাত্র এই অনুপম রায়ের গান শুনবেন বলে।
এবং সন্ধ্যা 7টার সময় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই এত পরিমাণ লোক ঢুকে যায় যে সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে হুড়োহুড়ি পড়ে যায় এবং সেই সময় মেলার যে মূল গেট, সেই গেটটি ভিড়ের চাপে ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার ফলে সেখানে যারা স্বেচ্ছাসেবক ছিল তারা আহত হওয়ার, অন্তত 3 জন স্বেচ্ছাসেবক আহত হয় বলে জানা গেছে। সঙ্গে সঙ্গে তাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, আপাতত তারা সুস্থই আছেন। কিন্তু বিষয়টি হচ্ছে যে বই মেলাকে কেন্দ্র করে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান, বই মেলার প্রতি মানুষের ঝোঁক এখন আর সেভাবে দেখা যায় না, বা আগে যেই অর্থে দেখা যায়, কারণ এখন মোবাইলের যুগ এসে, অনলাইনের যুগ এসে, ইন্টারনেটের যুগ আছে, সেইভাবে বইমেলাকে খুব একটা ভিড় হচ্ছে না। কিন্তু বইমেলার পরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করেই কিন্তু ভিড়, এবং গত 22 তারিখ থেকে প্রচণ্ড ভিড় হচ্ছে। আর সেই ভিড়ের যেই রেকর্ড যেটি মানে মাত্রা ছাড়িয়ে যায়, সেটি হচ্ছে গতকাল। এবং গতকালকে আমরা দেখতে পেয়েছি যে যারা শ্রোতা এসছে, যারা দর্শক এসছে, তাদের হাতে ছিল পোস্টার। সেই পোস্টারে কোথাও লেখা আছে বাঙালির আবেগ, কোথাও লেখা আছে বাঙালির ইমোশন, বাঙালির সেন্সেশন। এই সমস্ত পোস্টার নিয়ে তারা এসেছিল কেবলমাত্র এই অনুপম রায়ের গান শুনবেন বলে। কিন্তু অনুপম রায়ের স্টেজে ওঠার ঠিক আগে সন্ধ্যা 7টা 7:10-15 নাগাদ যখন এই বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়, সেই সময় হুড়োহুড়ি পড়ে যায়, পদপৃষ্ঠের ঘটনা ঘটে, বেশ কয়েকজন আহত হন। সঙ্গে সঙ্গে মেলা কর্তৃপক্ষ স্থির করেন যে আপাতত এই মেলা এখানে মানে বন্ধ করে দেওয়া হয়। এবং এই ঘটনার পরে অনুপম রায় আর স্টেজে ওঠেননি, পারফর্ম করেননি। গতকালের মতন ওই অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয় এবং আজকে তার শেষ দিন, আজকে যথারীতি অনুষ্ঠানটি হবে। এবং এই ঘটনার পর মেলা কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং অনুপম রায় একটি ফেসবুক পোস্ট করেছেন, সেখানে লিখেছেন যে প্রত্যেক দেগঙ্গাবাসীকে জানাই আমাদের তরফ থেকে আন্তরিক ভালোবাসা। এবং এই ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন যে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা। এবং এটিও তিনি লিখেছেন যে খুব শিগগিরই আমরা আরেকটি মুখোমুখি হব আরও বড় কোনো মাঠে, এবং মেলা কর্তৃপক্ষ আগামী কনসার্টের তারিখ জানিয়ে দেবে। এবং তিনি আশ্বাস দিয়েছেন, এবং মেলা কর্তৃপক্ষের সঙ্গে আজকে আমি সকালবেলায় কথা বলেছি ফোনে, তারা জানিয়েছেন, আনিসুর রহমান তিনি জানিয়েছেন যে হ্যাঁ, এই যে অনুপম রায়ের যে কনসার্ট, সেই কনসার্টটি অবশ্যই হবে, কিন্তু দেগঙ্গার ওই মাঠে হবে না যেই মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। পরবর্তী বড় কোনো মাঠ খুঁজে সেখানে হবে এবং ওপেন টু কল, মানে সবার জন্য সেই মেলার দ্বার খুলে দেওয়া হবে, কোনো টিকিটের ব্যবস্থা থাকছে না। মেলা কর্তৃপক্ষ সেটি কথা দিয়েছেন এবং বলেছেন খুব শিগগিরই তারা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী দিন ঠিক করবেন এবং সেটা অনুপম রায়কে জানিয়ে দেওয়া হবে। অনুপম রায় আসবেন, এসে সেই কনসার্ট করবেন। কিন্তু মূল বিষয়টি হচ্ছে যে বইমেলাকে কেন্দ্র করে এই ঘটনা আমরা যেটা জানতে পেরেছি, মেলা কর্তৃপক্ষ যদিও বলছেন যে বইয়ের প্রতিও মানুষের আগ্রহ বেড়েছে, বইও কিনতে আসছেন, পাশাপাশি মেলায় এই এঁকেছে। কিন্তু আমরা যেটা সূত্র যে মারফত যেটা আমরা জানতে পেরেছি যে বই একটি নিমিত্ত মাত্র, বইকে হয়তো কেন্দ্র করে কিছু বই প্রেমী আসছেন, কিন্তু মূল যেই দর্শক হচ্ছে, মূল যে শ্রোতা হচ্ছে, সেটি কিন্তু সাংস্কৃতিক কেন্দ্র মানে অনুষ্ঠানকে কেন্দ্র করি। এবং প্রতিদিন নামি দামি শিল্পীরা এই অনুষ্ঠানে যোগদান করছেন, তাদের অনুষ্ঠান দেখতে, তাদের গান দেখতে, তাদের পারফরমেন্স দেখতেই কিন্তু এই উৎসবে বইমেলা প্রাঙ্গণে কিন্তু প্রচুর মানুষ জড়ো হচ্ছেন। এবং গতকালের যে ভিড়, সেটি কিন্তু অত্যাধিক ভিড় হয়েছিল, যা মানে মেলার যে ধারণ ক্ষমতা তার থেকেও প্রায় 3 থেকে 4 গুণ মানুষ জড়ো হয়েছিলেন। এবং তার ফলে এই হুড়োহুড়ি, তার ফলে এই বিশৃঙ্খলা, তার ফলেই কয়েকজন স্বেচ্ছাসেবক আহত হন, যদিও তারা প্রত্যেকেই সুস্থ আছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।